এখন তোমরা দেখতেই পাচ্ছ আমরা খুব একটা ভয়ঙ্কর জায়গায় চলে এসেছি। তার এখন দেখা যাক ভিতরে কি আছে না আছে। তা আমাদের সব থেকে সাহসী ব্যক্তি যাচ্ছে ভেতরে দিকে, দেখা যাক আমরা আদৌ ভিতরে দেখা পাই কিনা বা সুটটা ঠিক নিতে পারছি কিনা। এখন দেখা যাক। গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আর আজকে যাচ্ছি বীরভূমে যে রায়পুর রয়েছে, বোলপুর ব্লকে রায়পুরে যে রাজবাড়ি আছে, সেই রাজবাড়িতে আমরা যাব। আর যাচ্ছি আমরা তিনটে বন্ধু। আর আমার একটা বন্ধু আসছে গাড়ি নিয়ে, তো চলে এসছে মোটামুটি। তো আমরা এন্ট্রোটার সাথে তোমাদের একটা ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যে রাজবাড়ি মানে কি। আর বীরভূম মানেই এমনিতেই রাঙামাটি দেশ, আর আমরা বীরভূমের বাসিন্দা। আর চেষ্টা করবো বীরভূমের সমস্ত স্পেশাল জায়গাগুলো তোমাদের সাথে তুলে ধরার। আর আজকে ব্লগটা বিশাল ইন্টারেস্টিং হতে চলেছে। আজ বন্ধুরা আমার চলে এসছে, এর গাড়িতে যাব। গাড়িটা ভাঙাচোরা হলেও এটা আমাদের ড্রাইভার বললে হবে না, ড্রাইভারের সম্মান দিতে হবে, বন্ধুগুলোর কথা। এই ভাঙাচোরা গাড়িতে যাব। এই ভাঙাচোরা গাড়িটা সম্বল। তোমাদের যদি আশীর্বাদ থাকে তাহলে অবশ্যই 1 মিলিয়ন যখন সাবস্ক্রাইব কমপ্লিট করবো তখন একটা ভালো কেটিএম কিনবো। আর কেটিএম কিনে গোটা ভারতবর্ষ ভ্রমণ করবো আমরা। তাহলে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছি সূর্য মোটামুটি এখানে ডুবতে শুরু করে দিয়েছে। আর আমরা যাই, চাপি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এখন গুহার মধ্যে দিয়ে প্রবেশ করছি, দেখতে পাচ্ছ। এটা উপর দিয়ে রেল যায় আর রেলের তলা দিয়ে একটা রাস্তা আছে। এই রাস্তার ওপরে আমাদের যেতে হবে। গুহার ভেতর দিয়ে যাচ্ছি। গুহার ভেতরে এতটাই সরু রাস্তা যে একজনের বেশি কিন্তু কেউ যাতায়াত করতে পারবে না। আর এতটাই অন্ধকার, খুব গভীর অন্ধকার। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে গিয়েছি। আর এদিকে খুব বড় গাড়ি পেরোয় না, ছোট গাড়ি পেরোয়। আর এদিকে হচ্ছে একটা পার্ক দেখতে পাচ্ছ। বোলপুর যে কোর্ট রয়েছে সে কোর্টের পাশেই একটা পার্ক রয়েছে। এই পার্কটা খুব সুন্দর, বাচ্চাদের ক্ষেত্রে খুব সুন্দর। আর যারা লাভার্স রয়েছে তাদের জন্য খুব সুন্দর, কারণ এটা লাভার্স পয়েন্টও বলতে পারো। এই যে কোর্ট, এই কোর্টের পাশেই দেখতে পাচ্ছ একটা পার্ক রয়েছে। এই পার্কটি তোমরা চাইলে আসতে পারো। বোলপুর যে কোর্ট রয়েছে সে কোর্টের পাশেই কিন্তু এই পার্কটা, তোমরা চাইলে কিন্তু পার্কে ঘুরে যেতে পারো। হাই রোডের পাশে চারিদিকে বড় বড় গাছ। আর সত্যি প্রকৃতির দৃশ্য কিন্তু সত্যি একদম বিকালবেলায় যদি তোমরা প্রকৃতির দৃশ্য দেখো, সত্যি খুব অসাধারণ লাগে প্রকৃতি থেকে। দুই সাইডে দুটো গাছ আর মাঝখানে হাই রোডে দিয়ে আমরা যাচ্ছি। প্রকৃতির মনে হচ্ছে মুগ্ধ হয়ে গেলাম। আর সূর্য হালকা করে ডুবছে, দৃশ্যটাই সত্যি একদম ভোলার মতো নয়। দৃশ্যটা এতটাই দৃশ্য সুন্দর। তো আমরা এখানে রায়পুরে যে রাজবাড়ি যাবো, সে রায়পুরে যাওয়ার যে এইটাই মেন রাস্তা। এই রাস্তার ভেতর দিয়ে আমাদেরকে যেতে হবে। এখানেও তাই, দুই দিকে মাঠ আর মাঝখান দিয়ে রোড। আর জায়গাটা এতটাই মনোরম দৃশ্য, মানে প্রকৃতি থেকে আর কোনো জিনিস কিছু চাই না। প্রকৃতি মনে হয় এইটাই সর্বশ্রেষ্ঠ, যে প্রকৃতি গাছপালাটা সর্বশ্রেষ্ঠ জিনিস। আর এই রাস্তা দেখে সেটাই বোঝা যায়। আর এই রাস্তার দিয়ে আমরা কিন্তু রাজবাড়িটা যাব। আর রাজবাড়িটা বেশি দূর নয়, এখান থেকে খানিকটুকু রাস্তা। আমরা কিন্তু সরাসরি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। আর এই যে বাঁকটা, রাস্তার এই বাঁকটা ঘুরলেই কিন্তু রাজবাড়ি পড়ে যাবে। এই যে রাজবাড়ির দেয়ালগুলো দেখতে পাচ্ছ, এই দেয়ালে কিন্তু কিছু বাণী লেখা রয়েছে। আর আমরা গাড়িটা স্লো করে দিলাম, কারণ তোমাদেরকে পুরো দৃশ্যটা দেখাবো। কারণ এই দেয়ালে কিন্তু ভালো ভালো ছবি দেখতে পাচ্ছ আঁকা রয়েছে, সেই জন্য গাড়িটা আমরা স্লো করলাম। আর এইটা হচ্ছে গেট, এই গেট দিয়ে আমরা ঢুকতে পারি। আবার চাইলে একটু দূরে গিয়েও একটা মাঠ রয়েছে, ফাঁকা মাঠের ভেতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাচ্চা ছেলেরা কিছু ক্রিকেট খেলছে। এই ক্রিকেটের পাশটার মানে মাঠটার পাশেই কিন্তু ওই যে পিছন থেকে দেখতে পাচ্ছি, পিছনে কিন্তু যাওয়ার রাস্তা রাজবাড়ির। আর এই উঁচুটাতে আমাদের এখানে গাড়িটা রাখতে হবে, কারণ ভেতরে গাড়ি নিয়ে ঢোকা যাবে না। ফাইনালি আমরা রাজবাড়ির কাছে পৌঁছে যেতে পারছো। অনেক পুরনো রাজবাড়ি, আর দেয়ালগুলো কিন্তু প্রায় সব চটা ছেড়ে গেছে, ইট বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ চারিদিকে। আর দুটো বড় বড় গাছ এখানে রয়েছে। আর একটা কিছু নির্দেশাবলী দেওয়া রয়েছে, এখানে কোনো রকম সাপও থাকতে পারে এখানে। আর কোনো প্রকার এখানে নিজের ঝুঁকি নিয়ে তোমাদের এই ভেতরে প্রবেশ করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ এই বন্ধুটি গাড়ি রাখতে গেছিলো, আর এ এখন সেলফি তুলতে ব্যস্ত। দুজনে আমরা একটা সেলফি তুলবো, আর তারপর ভিতরে আমরা সরাসরি কিন্তু এখানে প্রবেশ করব।
তো চলো আমরা সরাসরি গুহার ভেতরে প্রবেশ করি। ভেতরে মনে হচ্ছে কিছু লোক রয়েছে, এখানে সাইকেল নামানো দেখতে পাচ্ছ, আর কিছু নির্দেশাবলী একটা পোস্টারের মতো লাগানো রয়েছে। নিজের ঝুঁকি নিয়ে সমস্যাটা তোমাদের ঢুকতে হবে, কারণ এখানে সাপ খোপও থাকতে পারে, সেটার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না, সম্পূর্ণ নিজের রিস্কে ঢুকতে হবে। দেখতে পাচ্ছ ছোট্ট একটা দরজা, ভিতরে প্রবেশ করতে হচ্ছে, মনে হচ্ছে অরিজিনাল যেন গুহার মধ্যে আমরা ঢুকছি। ভেতরটা এতটাই অন্ধকার যেন একদম লাইট না জ্বেলে ভেতরে কিন্তু ঢোকা যাবে না। তো আমরা সরাসরি ভেতরে ঢুকছি দেখতে পাচ্ছ, আর ওই একটা বন্ধু কিন্তু ভেতরে ঢুকে গেছে, সে ভেতরে দেখে নিল সব ঠিকঠাক আছে কিনা, কারণ এটা নিজের রিস্কে ঢুকতে হচ্ছে। আর দেওয়ালগুলো এতটাই নড়বড়ে, যখন তখন কিন্তু ছেড়ে পড়ে যেতে পারে। এটা সম্পূর্ণ তোমাদের ভিডিওটা বা ব্লগটা দেখাবো বলে আমরা সরাসরি নিজের রিস্কে ঢুকছি। দেখতে পাচ্ছ কতটা উঁচু এই বাড়িটি, রাজবাড়িটি ছিল দেখে আমরা বুঝতে পারছি, আর অনেকটাই পুরনো প্রাচীন মনে হচ্ছে দেখে। আর এখানে যে কিছু দেয়াল ছেড়েও পড়ে গেছে, আর চারিদিকে জঙ্গলের মতন হয়ে গেছে। দেখতে পাচ্ছ উপরের দিকে কী সব বড় বড় কাঁড়ি রয়েছে, পুরনো আগেকার যুগে কাঁড়ি। সেই কাঁড়িগুলো মনে হচ্ছে যদি ছেড়ে পড়ে আমাদের ব্লগ করা কিন্তু পরিষ্কার বেরিয়ে যাবে মনে হচ্ছে। আর এখানে যে কিছু মহিলা রয়েছে, কিছু লোকজন রয়েছে এখানে, তারাও ঘুরতে এসছে। আর এটা ঘোরার জন্য দারুণ একটা প্লেস। আর এটা স্মৃতিও বলতে পারো, বীরভূমের একটা বড় একটা রাজবাড়ি ছিল, এটাও স্মৃতি। তোমরা চাইলে কিন্তু রাজবাড়িতে আসতে পারো, অবশ্যই কিন্তু তোমাদের নিজের ঝুঁকি নিয়ে আসতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না যদি কিছু দুর্ঘটনা ঘটে যায়। আশা করি ভগবান করে কারোর জন্য দুর্ঘটনা না ঘটুক। তোমরা চাইলে এই প্লেসটা কিন্তু মজা, তোমরা চাইলে কিন্তু এখানে নিতে পারো। আর চারিদিকে শুধু বন জঙ্গলের মতো গাছপালা রয়েছে। আর আমরা এখন সেলফি স্টিকের মাধ্যমে পুরো তোমাদের একটা ভিডিও শ্যুট করে তোমাদের আমি দেখাবো এখানে। আর দেয়ালে কিছু দেখতে পাচ্ছ মনোরম কিছু লেখাও রয়েছে, যারা প্রেমিক প্রেমিকা তাদের নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য এখানে কিন্তু দেয়ালে নিজেদের লাভার্সদের নাম লিখে রেখে যেতে পারছে। এখানে একটা দেয়ালে কিন্তু নাম লেখা রয়েছে, আর এই নাম লেখাগুলো কবে লিখে গেছে কেউ কিন্তু জানে না। আর অবশ্যই যারা ঘুরতে আসে তারাই এই নামগুলো অবশ্যই দেয়ালে লেখে। রাজবাড়ির ভেতরটা পুরনো যেহেতু, কিন্তু ভেতরটা কিন্তু অনেকটা অন্ধকার, চারিদিকে বড় বড় গাছপালা, সেজন্য অন্ধকার তো হবে। আর চারিদিকটার দৃশ্যটা বা ওয়েদারটা কিন্তু স্যাঁতস্যাঁতে, কারণ জানো তোমরা পুজোতে কিন্তু বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে কিন্তু চারিদিক ভিজে গেছে, দেয়ালগুলো নরম হয়ে গেছে ভিজে, যখন তখন ভেতরে ছেড়ে পড়ে যেতে পারে। আর আমাদের এখানে বেশিক্ষণ স্টে না করাই উচিত, বেশিক্ষণ থাকা উচিত নয়, কারণ কখন কি হয়ে যায় ভগবান জানে। তো সেই জন্য কিন্তু আমরা বেশিক্ষণ থাকবো না এর মধ্যে। চারিদিকটা তোমাদের পুরো দৃশ্যটা দেখিয়ে দেওয়ার পর এর পাশেই একটা মন্দির রয়েছে, দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দির আমরা যাব। তার আগে তোমাদের একটা ভয়ঙ্কর দৃশ্য তোমাদের আগে দেখিয়ে দিয়েছি শুরুতেই, ওই রকম দৃশ্য কিন্তু আমাদের সাথে ঘটেছে, এরকম নয়, আমরা জাস্ট মজা করার জন্য আমরা ওই দৃশ্য করেছি। আর এইটা হচ্ছে রায়পুরের রাজবাড়ি দুর্গা মন্দির। দেখতে পাচ্ছি দুর্গা মন্দিরটা খুব সুন্দর, যেন মনে হচ্ছে একটা বড় রাজমহলের মতো লাগছে দেখে চারিদিকে। আর এখানে লোকজন অনেক বসেও আছে। আমার মনে হয় এই রায়পুরে যে বাসিন্দা রয়েছে তাদের ক্ষেত্রে এই জায়গাটা সত্যি খুব মনোমুগ্ধকর জায়গা। আর আমার এখান থেকে যেতেও মনে হচ্ছে না, এখান থেকে যে দুর্গা মন্দির এতটা সুন্দর দেখতে, এর মনে হচ্ছে এখানেই বসে থাকে কিছুক্ষণ, কিন্তু আমাদেরকে যেতে হবে, ধরো আমাদের অনেক কাজও আছে বাড়িতে। তো আমাদের একটা অনেক ধরে প্ল্যান ছিল যে রায়পুরের রাজবাড়িটা একটা ব্লগ করবো, আর সেটা আমাকে রাহুল বলেছে। তো সেই জন্য আমি রাহুলের রিকোয়েস্ট রাখার জন্য কিন্তু আমি এখানে এসেছি। আর এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত, দেখতে পাচ্ছ এখানে সবাই এরা ছবি তুলছে, আর আমাকে না নিয়ে কিন্তু এটা ছবি তুলছে নিজেদের মতো, কারণ জায়গাটা এতটা সুন্দর, ছবি তোলার মতো জায়গা, আর ছবিগুলো খুব সুন্দর, সবারই আসছে। আর আমরা ছবিটা তুলি তার আগে তোমাদের এই পুরো জায়গাটা বা মন্দিরের চারিদিকে তোমাদের দেখাবো। এখানে তো হচ্ছে টুইন টাওয়ারের মতো রয়েছে, উপরে ওয়াচ টাওয়ারের মতন, ওখানে কিছু মেয়েরা চেপে রয়েছে বা কিছু লোক চেপে রয়েছে। আর এখানে মন্দিরটা চারিদিকে মনে হচ্ছে চারিদিকটা সত্যি খুব মানে শান্তময় পরিবেশ, আর মন্দিরটা সত্যি খুব দেখার মতো জায়গা। আর আমরা এই যে ওয়াচ টাওয়ারটার মতো রয়েছে, ওই ওয়াচ টাওয়ারটা আমরা উঠছি, সিঁড়িটা দেখতে পাচ্ছি এতটাই সরু আর এতটাই উঁচু, পুরো খাড়া সিঁড়িটা। এই সিঁড়িটা উপরে উঠে তোমাদেরকে মন্দিরটা উপর থেকে উঁচুতে দেখলে মনে হয় যেন সত্যি খুব সুন্দর লাগছে দেখার যে জায়গাটা, দৃশ্যটা। এখানে সমীরও নিচে রয়েছে দেখতে পাচ্ছ, আর রাহুল উপরে উঠে আমার সঙ্গে চলে এলো। আর এখান থেকে রাহুল কিছু ফটোগ্রাফি করবে মন্দিরটা, তো ও ফটোগ্রাফি করতে খুব ভালোবাসে, আর এই ফটো এডিটও খুব ভালো করে। আর এখানে দেখতে পাচ্ছ এই উঁচুর জায়গাটার পাশে একটা আম গাছও রয়েছে।
দূর থেকে যেন মন্দিরটা সত্যি খুব অসাধারণ লাগছে। আর মনে হচ্ছে মন্দিরটা নতুন এই পুজোতেই রংটা করেছে, আর রং করেছে বলে সত্যি খুব সুন্দর লাগছে দেখে জায়গাটা। সমুদ্রের নিচে থেকে আমাদের সেলফি তুলছে, দেখতে পাচ্ছ ওর নিচে রয়েছে আর আমরা উপরে ওই ওয়াচ টাওয়ার এখানে রয়েছি, উপর থেকে আমাদের সেলফি তুলে নিল। সেলফি এখানে দেখছো অনেক লোক কিন্তু দেখার জন্য ঢুকছে এই মন্দিরটা, কারণ সত্যি মন্দিরটা এতটা দৃশ্য সুন্দর যে কারো মন্দিরে আসতে পছন্দ হবে। আর মন্দিরের পাশেই একটা বাড়ি রয়েছে, ফাঁকা বাড়ি দেখতে পাচ্ছ, মনে হচ্ছে এই বাড়িতে কেউ লোকজন থাকে। আজ করে হয় মন্দিরে যারা দায়িত্বে রয়েছে তারাই কিন্তু হয়তো পারে এখানে থাকে। ঠাকুরটিকে তোমাদের আমি দেখা যেতে পারছো জুম করে, এটা একটা ছোট্ট একটা মূর্তি, দুর্গা মন্দির। তো এবার আমাদের ব্লগটিকে শেষ করতে হবে, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। তো চারিদিকে মেঘও করছে, তো আমরা ভাবছি এখান থেকে বেরিয়ে যাব। আর বেরিয়ে খেয়ে এবার আমরা সরাসরি খাওয়া দাওয়া কিছু করবো, বিরিয়ানি খাবো। দেখতে পাচ্ছ আমরা সরাসরি এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর এই দেয়ালটিকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেয়ালটা দেখতে পাবো সত্যি খুব চারিদিকে নকশা মতন করা রয়েছে আর খুব সুন্দর লাগছে জায়গাটি। আর অনেক লোক কিন্তু বিকালবেলা আসে এখানে এই জায়গাটিকে দর্শন করতে বা দেখতে। হ্যালো বন্ধুরা, এবার কিন্তু আমাদের ব্লগটা শেষ করতে হবে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আর তোমরা যদি এই রাজবাড়িতে আসতে চাও তাহলে অবশ্যই আমাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ইনস্টাগ্রামে লিঙ্ক আছে সেখানে কমেন্ট করতে পারো, সেইখানে আমি তোমাদের ডাইরেকশন তোমাদের বলে দেবো। আর রাজবাড়িটা দেখতে পেলো কতটাই ভয়ঙ্কর রাজবাড়ি, আর এটা নিজের সেফটিতে তোমাদের ঢুকতে হবে। আর দেয়ালগুলো কতটা মজবুত নয়, যখন তখন ছেড়ে পড়ে যেতে পারে। তোমাদের ভালোবাসার জন্য এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে আর যা যা লাগে করে দিও, সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটা ডং করে বাজিয়ে দিও মন্দিরে ঘন্টার মতন। তো ব্লগটা এখানে শেষ করছি। এবার আমরা নেক্সট আমাদের বিরিয়ানি পার্টি হবে। এবার বিরিয়ানি পার্টিটা দেখি কোথায় হয়। বিরিয়ানি পার্টিটা সমীরণ দেবে এবারে, আমাদের ড্রাইভার দেবে। এই ড্রাইভার কাকু, আমার তেল আমার খাওয়াবো আমি, তা খাবো না এই আসতে দাও। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। বিরিয়ানি খাওয়াটা দেবো, শেষে দেবো। তো দেখতে পাচ্ছ অনেকটাই অন্ধকার হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর রাস্তায় এতটাই অন্ধকার, চারিদিকে লাইট বা গাড়িগুলো আসছে দেখতে পাচ্ছ লাইট জ্বেলে, আর ছটা লাগছে প্রচণ্ড। তো আমরা সরাসরি এখান থেকে বেরিয়ে যাই। আর এই রাস্তার পথে আমাদের পড়বে যে বিশ্ব বাংলা যে প্রজেক্টটা, বোলপুরে বিশ্ব বাংলা যে প্রজেক্ট আছে, সেই বিশ্ব বাংলাটা তোমাদের দেখাবো। আর ওয়েবেল টেকনোলজি যে আইটি পার্কটা সেটাও তোমাদের দেখাবো। আর ক্ষুদ্র কুটির শিল্প দপ্তর যেটা রয়েছে সেটাও তোমাদের এখানে সাথে দেখাবো। আর ইন্ডিয়ান গ্যাসের যে আমাদের গ্যাস উৎপন্ন হয়, ইন্ডিয়ান গ্যাস বোলপুরে যেটা আছে সেটাও তোমাদের সাথে এখানে দেখাবো। আর এটাই হচ্ছে ইন্ডিয়ান অয়েল গ্যাস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল গ্যাসের যে কারখানা বলা হয় সেইটাকে, এখান থেকে ইন্ডিয়ান গ্যাস এখানে কিন্তু তৈরি হয়। আর এটা দেখতে পাচ্ছ চারিদিকটা সত্যি খুব সুন্দর। এই যে বড় বড় ট্যাঙ্কারগুলো দেখতে পাচ্ছ, এই ট্যাঙ্কারের মধ্যে কিন্তু গ্যাস উৎপন্ন হয়, এর মধ্যে স্টোর হয়। এই হাই রোডটার পাশেই কিন্তু এই ইন্ডিয়ান অয়েলের গ্যাসটা কিন্তু অফিসটা রয়েছে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, ওয়াচটা কত উঁচুতে লাইট তোমরা দেখতে পাচ্ছ। তো রাস্তার ডান সাইডে রয়েছে বিশ্ব ক্ষুদ্র বাজার, দুটো গেট রয়েছে দেখতে পাচ্ছ। বিশ্ব ক্ষুদ্র বাজার বাংলা লেখা রয়েছে একটা, আর বিশ্ব ক্ষুদ্র বাজার ইংরেজিতে লেখা রয়েছে দেখতে পাচ্ছ গেটটা একটা। এই গেটের ভেতরে কিন্তু প্রচণ্ড দেখার মতো জায়গা আছে, কিন্তু এখন কিন্তু বন্ধ রয়েছে, যেহেতু রাতের বেলা হয়ে গেছে। দিনের বেলা হলে কিন্তু ভেতরে ঢোকা যেত। আর এখানে আমরা কিছু দাঁড়িয়ে কিছু ছবি তুলবো, তারপর কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে যাবো। রাতের বেলা সত্যি দৃশ্যটা খুব সুন্দর লাগছে গেটটা। আর সমীরণ রাহুল বলছে তো আমরা এখানে সেলফি তুলি বা কিছু ছবি তুলবো, কারণ জায়গাটা খুব সুন্দর। আর অনেকে এখানে কিন্তু দাঁড়িয়ে ছবি তুলছে। তাই চলো আমরা সেখানে ছবি তুলে তারপর কিন্তু এখান থেকে আমরা সরাসরি বেরিয়ে যাবো। আবার আমরা প্রবেশ করবো সেই গুহার ভেতর দিয়ে, কারণ গুহার ভেতর দিয়ে এসেছিলাম, এবার গুহার ভেতর ওই দিক দিয়ে বাড়ি যাবো। আর গুহাটা প্রচণ্ড অন্ধকার, এমনিতেই দিনের বেলা তো অন্ধকার থাকে, আর রাতের বেলা হয়ে গেছে, ভেতরে কোনো লাইট ফাইট নেই, আর প্রচণ্ড অন্ধকার দেখতে পাচ্ছ। একজন করে এই গুহার ভেতর থেকে বেরোচ্ছে, আর আমরা দেখি গুহার ভেতরে কেউ আসছে কিনা, নাহলে কিন্তু যাওয়া যাবে না। এই সরাসরি দেখতে পাচ্ছ ফাঁকাই রয়েছে রাস্তার ভেতরটা। তো আমরা এই ভেতর দিয়ে প্রবেশ করছি, আর লাইট জ্বেলেছি বলে সত্যি দেখা যাচ্ছে যে অন্ধকারের ভেতর দিয়ে পেরোনোই যাবে না। যে কেউ কিন্তু ভয়ঙ্কর মানে ভীতু যারা, তারা কিন্তু এই গুহার ভেতরে রাতের বেলা কিন্তু যেতে পারবে না, এতটাই অন্ধকার ভেতরে। আর দেখতে পাচ্ছ আমরা সরাসরি এই গুহার বাইরে কিন্তু বেরিয়ে গেছি। এবার সরাসরি আর কোনো অসুবিধা নেই, এবার লাইটের ভেতর দিয়ে আমরা কিন্তু রাস্তার উপর চলে এসেছি। হ্যাঁ আরম্ভ করে দিলাম। দেখতে পাচ্ছ দুজনে কেমন খাচ্ছে, সারাদিন কিছু খাওয়া হয়নি, সেই জন্য এমন খাচ্ছে মনে হচ্ছে শেষ করে ফেলবো গোটা বিরিয়ানি হাঁড়িটা।
খেতে ব্যস্ত, ভিডিও করতে করবে। খাওয়া শেষ করে ফেললো। আর তো শেষ করে ফেলি তো। হ্যাঁ ভোট বের সবার আগে। আমাদের নিরামিষ বিরিয়ানি, আমাদের নিরামিষ বিরিয়ানি শেষ করতে পারবে না কেন? কত পারবে এটা?